বন্ধুরা, এটি জেয়ারেড নামের একটি ছেলের ইউটিউব চ্যানেল যে খালি এবং নির্জন ভবনগুলো এক্সপ্লোর করে। 4 বছর আগে জেয়ারেড এই কাজটি করতে যাচ্ছিল। সে একটি নির্জন কারখানাতে যেতে চেয়েছিল। এই কারখানাটি এক্সপ্লোর করতে চেয়েছিল। এই কারখানাটি অনেক দিন ধরে বন্ধ পড়েছিল। এটির অবস্থা বেশ খারাপ দেখাচ্ছিল, যা আপনারা দেখতেই পাচ্ছেন। ভাঙাচোরা গাড়ি, কারখানার ভাঙা কাজ, এই জায়গাটি সম্পূর্ণ নির্জন ছিল। বন্ধুরা, জেয়ারেড কারখানার ভিতরে যখন প্রবেশ করলো, তখন কারখানার ভিতরের অবস্থা দেখে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। এই কারখানায় একসময় পশুদের জন্য খাবার তৈরি হতো, কিন্তু তারপর এই কারখানার সাথে কি হলো তা জানা নেই। জেয়ারেড এই নির্জন জায়গার ভিডিও বানাতে লাগছিল। হঠাৎ বাইরের একটি গাড়ির আওয়াজ শুনতে পেল। এটি একটি লাল রঙের গাড়ি ছিল, যা এই কারখানার দিকেই আসছিল। জেয়ারেড তাৎক্ষণিক অনেক ভয় পেয়ে গেল। এই নির্জন জায়গায় একটি গাড়ি আসাটা বেশ অদ্ভুত। এই গাড়িটি কারখানার সামনে এসে থেমে গেল। তারপর এই গাড়ি থেকে একজন লোক বের হয়ে এলো। তার হাতে বন্দুকের মতো কিছু একটা ছিল। জেয়ারেড বুঝতে পারছিল না যে সে এখন কি করবে এবং এখান থেকে কিভাবে বের হবে। এবং হঠাৎ করেই তিনি আবার গুলির আওয়াজও শুনতে পেলেন। ও মাই গড! বন্ধুরা, জেয়ারেড সঙ্গে সঙ্গে কারখানা থেকে বেরিয়ে এলো, কিন্তু ততক্ষণে সেই লোকটি জেয়ারেডকে দেখে ফেলেছিল। সে জেয়ারেডের দিকে বন্দুক তাক করে এবং জেয়ারেডকে সেখানেই বসতে বলল। এই লোকটি জেয়ারেডকে হাত কড়া পরিয়ে দিল। জেয়ারেড জানতো যে তার জীবন বিপদে আছে। মূলত এই লোকটি এই কারখানার মালিক ছিল। সে জেয়ারেডকে বলল যে আমার কারখানায় যেই ঢোকে আমি তাকে গুলি করে দেই। সে জেয়ারেডকে তার গাড়িতে বসতে বলল। জেয়ারেড জানতো যে এই লোকটি কতটা বিপজ্জনক, কিন্তু জেয়ারেডের ভাগ্য ভালো ছিল যে সে আগেই পুলিশকে ফোন করে দিয়েছিল, যার ফলে পুলিশ সেখানে পৌঁছালে জানতে পারলো যে এই লোকটি এই কারখানায় এর আগেও 2 জন ছেলেকে গুলি করেছিল। সেই ছেলেগুলো খুব আহত হয়েছিল। এই লোকটি খুবই বিপজ্জনক। তার মানসিক অবস্থা ঠিক ছিল না। তাকে গ্রেপ্তার করা হলো এবং জেয়ারেডের জীবন বেঁচে গেল। না হলে সেদিন তার সাথে খুব ভয়াবহ একটা অবস্থা হতে পারত। বন্ধুরা, একজন মহিলা তার মেয়ের সাথে তার বাসায় বসেছিল যখন তিনি অনুভব করলেন যে তার রান্নাঘরের দরজা নিজে থেকেই খুলছে। ও মাই গড! তিনি তার দরজার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। এই মহিলা বললেন যে তুমি যাই হও না কেন এখান থেকে দ্রুত চলে যাও। এবং তখনই রান্নাঘরে থাকা আইস মেকার থেকে আওয়াজ আসতে শুরু করলো, কিন্তু তার রান্নাঘরে কেউ ছিল না। প্লিজ গো অ্যাওয়ে, প্লিজ গো অ্যাওয়ে, এরকম কথা তাকে বারবার বলার চেষ্টা করছিল। আওয়াজ আসা বন্ধ হয়ে গেল হঠাৎ করে, কিন্তু সেই রাতে তার রান্নাঘরে কে ছিল এটি একটি রহস্যময় রয়ে গেছে এখনো। বন্ধুরা, এই মহিলা একজন নার্স, যিনি একটি হাসপাতালের ফ্লোরে ছিলেন যখন তিনি এখান থেকে অদ্ভুত আওয়াজ শুনতে শুরু করলেন। তিনি এই আওয়াজটি দেখছিলেন। তখনই সেখানে আরও একটি আওয়াজ শোনা গেল। আপনি কি শুনলেন? মনে হচ্ছিল যেন কেউ বলছিল আইসিইউ। এই মহিলা ভয়ে ভয়ে সামনে এগোতে থাকলেন। সেখান থেকে সেই আওয়াজগুলো আসছিল এবং তারপর তিনি যা দেখলেন তা অবিশ্বাস্য ছিল। এই হাসপাতালের একটি তাক নিজে থেকে নড়ে উঠল, যেন কেউ এটিকে ধাক্কা দিয়েছে। এই মহিলা খুবই ভয় পেয়ে যায় এবং এই ফ্লোর থেকে বেরিয়ে যাওয়াকেই ঠিক বলে মনে করে। তার দাবি ছিল যে সেই দিন এই ফ্লোরটি সম্পূর্ণ খালি ছিল, সেখানে তিনি ছাড়া আর কেউ ছিলেন না। এই ধরনের ভিডিও নকলও হতে পারে। বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যাই হোক, এবার একটি জঙ্গলের দিকে চলি। এটি ছিল 20 ডিসেম্বর 2024-এর খুব ঠান্ডা একটা দিন। একজন লোক আমেরিকার একটি জঙ্গলের দিকে যাচ্ছিল। তার সাথে একটি কুকুরও ছিল। এই লোকটির এখানে রাত কাটাতে হতো এবং অ্যাডভেঞ্চারাসের ভিডিও বানাতে হতো। এই যে জঙ্গলের ক্যাম্প তিনি লাগিয়ে নিলেন, তীব্র ঠান্ডায় এখন তার আগুনেরও প্রয়োজন ছিল। দেখতে দেখতে রাত হয়ে যাওয়ার পর এই লোকটি তার খাবার বানাতে লাগলেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর সে জঙ্গল থেকে অত্যন্ত ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনতে শুরু করলো। বন্ধুরা, এটি ছিল নেকড়েদের আওয়াজ। নেকড়ের একটি প্রজাতি হচ্ছে কোয়োটি। এই নেকড়েগুলো দলে ছিল। এই লোকটির এবং তার কুকুরের জীবন মারাত্মক বিপজ্জনক ছিল। সে এই ক্যাম্প থেকে বেরিয়ে দৌড়ে পালাতে পারত না। তার কাছে কেবল একটি বিকল্প ছিল যে এই ক্যাম্পে বসে এই নেকড়েগুলোর চলে যাওয়ার আশা করা। এই রাতটি সে খুব কষ্টে কাটিয়েছে। সে ঘুমাতেই পারেনি, কিন্তু ভালো যে সেই নেকড়েগুলো তার দিকে আর ফিরেই আসেনি। সকাল হতেই এই লোকটি সেখান থেকে বেরিয়ে যায় এবং এই রাত সে আর কখনো ভুলতে পারবে না। বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলটির নাম হ্যাপি হিপি ওয়ার্ল্ড লিভিং। এই লোকটি এই চ্যানেলে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান এক্সপ্লোর করে। এমন একটি ভিডিওতে সে স্কটল্যান্ডের একটি পাহাড়ি এলাকা এক্সপ্লোর করছিল।
এই জায়গায় একটি কুঁড়েঘর তৈরি করা ছিল, যেখানে এখান থেকে যাতায়াতকারী লোকেরা রাতে থাকতো। এই লোকটিও এই একই পরিকল্পনা করলেন এবং সেই রাতটি সেখানেই থাকার প্ল্যান করলেন। এই লোকটি কুঁড়েঘরের ভিতরে প্রবেশ করলো, তখন সে এখানে কিছু লোকের কাপড় এবং একটি বিছানাও দেখতে পেলেন। এটি তাদের হবে যারা এখানে কখনো থেকেছিলেন। এছাড়া এই কুঁড়েঘরে আর কিছুই ছিল না। যাই হোক, এই লোকটি এই জায়গায় খাবার বানানো শুরু করলেন। এরপর সে এখানে আগুনও জ্বালালো। রাত হয়ে গিয়েছিল এবং এই লোকটি তার এই অ্যাডভেঞ্চারটি উপভোগ করছিলেন। কিন্তু ঠিক তারপরই সে একটি আওয়াজ শুনতে পেল। মনে হচ্ছিল যেন কেউ এই কুঁড়েঘরের দরজায় ধাক্কা দিচ্ছে। কিছুক্ষণ পর আবার সেই একই আওয়াজ শুনতে পেল। এই লোকটি তখন উঠল। সে বাইরেও পরীক্ষা করে দেখলো, কিন্তু সেখানে দূর দূর পর্যন্ত কেউই ছিল না। এটা বেশ অদ্ভুত। এই নির্জন জায়গায় এমন আওয়াজটা, এটা খুবই অদ্ভুত। এই লোকটি খুবই ভয় পেয়ে গিয়েছিল। সে রাতে আর কিছুই ঘটেনি, কিন্তু এই ঘটনাটি লোকটির সবসময় মনে থাকবে। বন্ধুরা, এই ঘটনাটিও খুবই অদ্ভুত। ইন্দোনেশিয়ার একজন ট্রাক চালক তার ভ্রমণের ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করত। এক রাতে সে একটি জায়গায় ট্রাক চালাচ্ছিলেন। যখন তার ট্রাক খারাপ হয়ে গেল, এই লোকটি তার ট্রাক ঠিক করতে নামলেন। এরপর সে এই জায়গাটির একটি ভিডিও বানাতে লাগলেন। এই রাস্তাটি সম্পূর্ণ নির্জন ছিল এবং তখনই এই লোকটি একটি অদ্ভুত গন্ধ পেতে লাগলেন এবং তারপর সে অনুভব করলো যেন সেখানে অন্য কেউ উপস্থিত ছিল। সে ট্রাকের নিচেও ক্যামেরা ধরলো। তখন তার চোখ কপালে উঠে যাচ্ছিল। সেখানে কারো পা দেখা যাচ্ছিল, যেন কেউ ট্রাকের নিচে ঝুলে আছে। এই লোকটি অন্যদিকে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। এটা কি সত্যি কোনো অপ্রাকৃতিক ঘটনা ছিল, নাকি এই লোকটি সবকিছু একটু নাটক হিসেবে স্ক্রিপ্টেড ভিডিও বানিয়েছিল? কমেন্টে জানাতে পারেন যদি এই ঘটনাটি সম্পর্কে কেউ জেনে থাকেন। এখন এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি ইন্টারনেটে প্রচুর ভাইরাল হয়েছিল, যেখানে একটি মেয়ে কিছু লোকের সাথে একটি ঘরে বসেছিল। গল্পটি বলা হচ্ছিল যে এই ভিডিওটি নাকি 1980 সালের। এই মেয়েটির উপর জিনের ছায়া ছিল এবং তার ভেতর থেকে একটি জিনকে বের করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু হঠাৎ এই মেয়েটি বাতাসে উড়তে শুরু করলেন। দেখুন, এই ধরনের ভিডিও আজকাল খুব সহজেই এডিটিং এবং বিভিন্ন ধরনের মাধ্যমে বানানো যেতে পারে। আবার এটি কোনো সিনেমার দৃশ্যও হতে পারে। কিন্তু যাই হোক না কেন, ইন্টারনেটে এই ভিডিওটি প্রচুর ভাইরাল হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। আপনাদের কাছে আজকের ভিডিওর মধ্যে কোন ভিডিওটি সবচেয়ে বেশি লোম খাড়া করে দিয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।